আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে আমার গাড়িটা আবার নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল বলতে, সামনে তো কিছুদিন পরে ঈদ। তো এই ঈদের সময় অনেক সময় হাইওয়েতে যাওয়া লাগে। এই জন্য যাওয়ার আগে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আজকে নিয়ে আসছি। আজকে আমার গাড়ির পিছনের শক অ্যাবজর্বার চেঞ্জ করব আর কি, যেটা দিয়ে আর কি গাড়ির ঝাঁকুনি ব্যালেন্স করে, সেটা চেঞ্জ করতে হবে। তো এইটা আমি দুইটা কিনে আনছি, পিছনে দুইটাই নষ্ট হয়ে গেছে। দেখেন এই ছেলেটা যেটা হাতে নিল এইটা হচ্ছে নষ্ট। দেখেন এটাও একেবারে স্মুথলি উঠে যাচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে। এটা নষ্ট হয়ে গেছে, এই জন্য এটা এমন হয়েছে। যদি এটা ভালো থাকতো তাহলে এটা কিন্তু এত ইজিলি নামতো না। এটার মধ্যে ঝাঁকি লাগলে এটা ব্যালেন্স করতো আর কি, ঝাঁকিটারে। এই দেখেন ও শক্তি দিয়ে এটারে এখন চাপ দিবে। ওটা কত ঢুকাইতে কষ্ট হইতেছে, বিষয়টা জিনিসটা অনেক শক্ত। এটা আবার আস্তে 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 আর কি উঠে। তো এই হলো অবস্থা। তো ওইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এইগুলো পরিবর্তন করবো আজকে। তো গ্যারেজে আসলাম। আপনারা মনে হয় জানেন, কিছুদিন আগে খিলগাঁও তালতলাতে একটা গাড়ি ঠিক করার গ্যারেজে আগুন লাগছিল। তো এইখানেই আমার একটা খুব কাছের ভাই আলামিন, ওর গ্যারেজে আসলাম গাড়িটা আসলে শকেজ জারবার লাগাইতে। এই দেখেন এটা আসলে লাগাইতেছে ওরা, ফিটিং প্রায় শেষের দিকে। নাটগুলো টাইট দিতেছে পিছনেগুলো। ভিডিওটা বড় হবে এই জন্য আসলে পুরোটা দেখানো যায় না, ছোটো আস্তে আস্তে আর কি ছোটো ছোটো করে ভিডিওটা দেখানোর চেষ্টা করি আপনাদের। যাই হোক, ওরা ফিটিং করতেছে। এখানে একটা বিষয় বলি, এই শক অ্যাবজর্বারটা আপনার দুই ধরনের হয়। একটা হচ্ছে রিকন্ডিশন, আর আরেকটা হচ্ছে নতুন। রিকন্ডিশন যেটা যেটা হচ্ছে ওরা বলে আর কি, মার্কেটে থেকে আমরা যখন কিনি ওরা বলে যে ভাই এগুলো পুরাতন গাড়ির সাথে আসে, অথবা আমরা দুবাই থেকে আর কি ইম্পোর্ট করে আনি। তো এই আর কি। আর যেগুলো নতুন এগুলো তো নতুনই। তো আমি আসলে সেকেন্ড হ্যান্ড যেটা আর কি রিকন্ডিশনটাই লাগাইছি, কারণ হচ্ছে নতুনটা একটু দাম বেশি আর সেকেন্ড হ্যান্ডটা একটু দাম কম, এই জন্য সেকেন্ড হ্যান্ডটা লাগাইছি। এই দেখতেছে নোয়াবাড়ি করতেছে সামনের, এটার বলে ন্যাকেল জয়েন। তো গাড়ির স্টিয়ারিং বক্সের সাথে থাকে এই ন্যাকেল জয়েন। আমার গাড়ি অনেক শব্দ করতেছিল, গর্তে টর্তে পড়লে অনেক শব্দ হইতো। তো আমি ন্যাকেল জয়েন্টটাও চেঞ্জ করাইতেছি, কারণ প্রতিদিন তো আর আসলে গ্যারেজে আসা হয় না, সময়ও পাই না, এই জন্য আজকে এইগুলো করতেছি। তো যাই হোক, আমি আপনাদের বলে দিই, আপনাদের আসলে সুবিধা হবে এটা করতে। আমার গাড়ির পিছনে দুইটা শক অ্যাবজর্বার আপনার কিনেছি আমি 2,000 টাকা দিয়ে, রিকন্ডিশন, নতুন না কিন্তু, হ্যাঁ। আর সামনে যে টায়ার রড এইগুলো আমার কাছে ছিল, ন্যাকেল জয়েন্ট, এইগুলো আর কিনা লাগে নাই, ওইখান থেকে আর কি আমি লাগাই দিলাম। আর আমার গাড়ির যেই মেনটেনেন্স বাবদ আর কি, এই যে কয় টাকা আর কি ফিটিং টিটিং করলো, এটার মজুরি হচ্ছে আমার ওই যে ভাই, ওরে 1,000 টাকা দিছি। হ্যাঁ, অন্য কারোর থেকে হয়তো কম বেশি কি নিত জানি না। তো আমার সাথে ওর সাথে সম্পর্ক অনেক ভালো, তো এই জন্য আমি ওরে 1,000 টাকা দিয়ে দিছি। এই দেখেন এটা কীভাবে ফিটিং করতেছে, এটা হলো অন্য পাশেরটা। এটা অনেক কষ্টের কাজ, এটা খুলে অনেক আর কি যত্ন সহকারে ফিটিং করতে হয়। তো আশা করি আপনাদের উপকার হবে। আমার আসলে দামটা আপনাদের বলে দিলাম, আমার কোত্থেকে পাবেন। খিলগাঁও এলাকায় যদি আপনাদের কারো বাসা থাকে, আমার বাসা তো খিলগাঁও, যদি আপনাদের কারো বাসা খিলগাঁও হয় আমাকে কমেন্টে জানাইতে পারেন। যদি কারো এই ধরনের পার্টস কেনা লাগে আমি আপনাদের ঠিকানা দিয়ে দিব, যে জায়গায় আসলে কম দামে পাওয়া যায় পার্টস। এবং ভালো যদি কোনো মিস্ত্রির সন্ধান লাগে আমাকে জানাইতে পারেন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দিব যে কোথায় কোনটার ভালো মিস্ত্রি পাওয়া যায়। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের একটু উপকার হবে। দেখেন এই যে এটা নষ্টটা, এটা ওই পাশের নষ্ট, এটা উঠতেছে না। এখন বাম পাশের চাকাটা খুললো, আমরা এই পাশের ওই নেকেল জয়েন্টটা লাগাবে, এই জন্য খুললো। দেখতে থাকেন এটা কিভাবে খুলে। এটা আসলে আমার গাড়িটা যদিও বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, অনেক চলে, এই জন্য আমার গাড়ির প্রত্যেকটা নাট বল্টু অনেক টাইট থাকে, ওরা খুলতে গেলে অনেক বিরক্ত বোধ করে। কিন্তু কিছু তো করার নাই, যেহেতু আমি প্রফেশনালি আসলে রাইড শেয়ার করি, এই জন্য আমার গাড়িতে একটু বেশি ময়লা থাকে বা একটু বেশি চলে। দেখেন ছোটো ভাইটা অনেক বিরক্ত হইতেছে, অনেক কষ্ট করতেছে, রোজার মাস, অনেক ও আসলে রোজা ছিল। রোজা থেকে এই ধরনের এগুলো তো ভারী কাজ, এগুলো করা অনেক কষ্ট, কিন্তু কি করা আসলে, সবাই সবার পেশায় নিয়োজিত, সবাই সবার কাজ করবে। এই ভাগে আরেকটা জিনিস বলি, আরেকটা বিষয় হচ্ছে আমার গাড়িটা সমস্যা হয়েছিল, ব্রেক করলে বা গাড়িটা যখন স্লো চলে তখন শব্দ হইতো একটা, মনে হয় যেন চাকার মধ্যে কী যেন বাজতেছিল। তো
তো দেখতেছেন ওই যে ওই জিনিসটা ওই ব্রেক প্যাডের পাশে একটা ইয়া থাকে, ওইটা ওইটা আসলে ইয়ার মধ্যে চাকার যে ডিস্ক যেটার মধ্যে ব্রেক হয় আর কি, এটার সাথে লেগেছিল। দেখতে পাচ্ছেন ও ওই যে করে ওইটারে সরাই দিল চাপ দিয়ে। এই যে এখনও টায়ারটা আর কি খুলতেছে নেকেল জয়েন্টটা। আপনারা যেই ভাইয়েরা আসলে নেকেল জয়েন্ট কাকে বলে চিনেন না, অনেকেই চিনেন না। এই দেখেন ও যেটা যেটা দিয়ে আসলে স্টিয়ারিংটা কাটা হয়, স্টিয়ারিং তো আমরা তো হুইল ঘুরাই, হুইল ঘুরাইলে গাড়িটা ডানে বামে যায়। এই যে দেখেন এটা হচ্ছে স্টিয়ারিং বক্সের একটা পার্ট। এইখানে এই যে এটারে বলে টায়ার রড আর ওইটারে বলে নেকেল জয়েন্ট। তো এইগুলোর মাধ্যমে গাড়ি ডানে কাটে বামে কাটে আর কি। কিন্তু এইগুলোর মধ্যে কিছু বুশ থাকে, আবার এগুলো যখন ঢিলা হয়ে যায়, ঢিল হয়ে যায় আর কি, যখন এগুলো টেম্পার ছেড়ে দেয় তখন এগুলো আস্তে আস্তে দেখবেন যে গাড়ি গর্তের মধ্যে পড়লে অনেক শব্দ হয়। এই দেখেন ও আসলে এটা খোলার জন্য অনেক চেষ্টা করছে, একটা লিকুইড দিল, দেওয়ার পরে ও অনেকভাবে চেষ্টা করছে কিন্তু হয় নাই, অনেক টাইট, ও খুলতে পারতেছিল। আমার বলতেছিল ভাই অনেক কষ্ট হইতেছে, খোলা কীভাবে কী করা যায়। তো পরে আমি ওরে বললাম যে আসলে চেষ্টা করে দেখো, যদি না হয় পরে আমার বললো, দেখে আমি পরে একটা আসলে সমাধান দিব। ও অনেকভাবে চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই খুলতেছে না। ফাইনালি দেখেন ও আসলে এটা খুলে ফেলছে, এটা খুলে ফেলছে। খুলে ফেলার মধ্যে একটা ঘটনা ঘটছে, একটা মজার ঘটনা। ও খুলতে পারছিল না আর কি, খুলতে পারতেছিল না। পরে ও আমার বলতেছে ভাই এখন কী করবো আপনি একটু বলেন। তো পরে দেখেন এই যে আমি এই যে এইটা আমার পুরাতনটা যেটা ছিল এটা ওরে খুলতে বলছি আসলে এইভাবে। এই যে আমার হাতের নিচের যে অংশটা না, এটা কিন্তু আমি ওরে কাটাই ফেলছি, গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে তারপরে বের করতে হয়েছে, কারণ ও ওইভাবে খুলতে পারতেছিল না। দেখেন ওই যে ও যেটা এখন লাগাইতেছে এটা হচ্ছে ভালো নেকেল জয়েন্ট, এটা গ্রিস দিয়ে লাগাইতে হয়। গ্রিস ভালো মতো দিলে তাহলে আর এখানে শব্দটা হয় না এবং স্টিয়ারিংটা স্মুথলি ঘুরে। আমার যেটা ছিল আমি চাইলে ওটা রিপেয়ার করতে পারতাম, এগুলা লেদে নিয়ে গিয়ে আসলে প্রেশার দিয়ে আনলে হয়তো বা আরও 2-1 মাস চলতে পারতো, কিন্তু আমি ভাবলাম যে না আসলে এইভাবে করা ঠিক হবে না, কারণ প্রত্যেক দিন খুলতে গেলে আসলে সময়ও পাওয়া যায় না, আর আসলে ওই মিস্ত্রির যে একটা খরচ এটা কিন্তু দিতে হয়। তো সেই হিসাবে চিন্তা করলাম যে না চেঞ্জ করে নিলেই ভালো হয়। দেখেন ও আসলে কীভাবে ফিটিং করতেছে। এখানে অনেক কিছু খেয়াল করতে হয়, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে লাগাইতে হয়। জিনিসগুলো যদি সুন্দরভাবে না ফিটিং করা হয় তাহলে কিন্তু এটা সমস্যা হইতে পারে। আপনারা খেয়াল করবেন, দেখেন কিভাবে ও ঘুরায় ঘুরায় লাগাইতেছে ভিতরে গ্রিজ দিয়ে। এইটা মোটামুটি লাগছে, এখন ওইটার মধ্যে আবার একটা পাইপ ঢুকে ওইটা টাইট দিবে। এই যে পাইপটা ঢুকাইতেছে, ঢুকে এখানে এটারে ভালো করে টাইট দিবে যাতে এটা খুলে না আসে। যদি এটা এখান থেকে খুলে আসে আপনার কিন্তু স্টিয়ারিং আর ডানে বামে কাটবে না, গাড়ি একদিকে আসলে ইয়ে করে চলে যাবে। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস গাড়ির মধ্যে। আপনাদের যাদের ব্যক্তিগত গাড়ি আছে অনেকেই আসলে বোঝেন না এইগুলা। তো আমার এই ভিডিওগুলো দেখলে, আমার চ্যানেলটা যদি আপনি দেখেন তাহলে মোটামুটি গাড়ির কাজ সম্বন্ধে আপনাদের কিছুটা হলেও আইডিয়া হবে এবং কোত্থেকে কিনবেন, কত কম দামে কোথায় পাওয়া যায় পার্টসগুলো। আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব যে কোথায় ভালো পার্টস পাওয়া যায়। এই যে ওদের লাগানো হয়ে গেছে, এটারে ও টাইট দিচ্ছে এখন, এগুলো অনেক ভালোভাবে টাইট দিয়ে নিতে হয়।